আপু আমি বরিশাইলা মাইয়া। রূপে গুণের সব দিক থেকে আমি পারফেক্ট একটা মেয়ে ছিলাম। যেমন সুন্দর ছিলাম তেমন আমার চুল ছিল সুন্দর, তেমন আমার সব কাজ সবার অনেক ভালো লাগতো। আমি ক্লাস 9-এ পড়ি। আমি টেইলারিং কাজ শিখেছি, সব কিছুই পারি। রান্না বান্না, নাস্তা বানানোর দিক থেকে, সেলাই করার দিক থেকে, সব কিছুর দিক থেকে আমি একজন পারফেক্ট একটা মেয়ে ছিলাম। আমার বাবা মা সবসময় আমাকে নিয়ে গর্ব করতো। আমার বাবা সবসময় একটা কথাই বলতো, মা তোকে আমরা যেভাবে শিক্ষা দিয়েছি তুই ওভাবে শিক্ষা গ্রহণ করছিস। আমরা তোর কাছে অনেক কৃতজ্ঞ থাকবো তুই এত সুন্দর করে আমাদের সাথে চলাফেরা করার জন্য। আমি বাবাকে একটা কথাই বললাম, বাবা সবসময় তোমার কথা রেখে আমি চলাফেরা করব, কখনো কোনোদিন তোমার কথা অমান্য করে আমি চলবই না। মা আমাকে নিয়ে গর্ব করে সবার কাছে, এই গর্ব সবসময় আমি রাখার চেষ্টা করি। প্রত্যেকটা ক্লাসে আমি A+ পেয়েছি। সবসময় আমার রুল এক ছিল, আমি কখনো কোনোদিন পিছনের বেঞ্চে বসতাম না, সামনের বেঞ্চে বসে আমি পড়াশোনা করে এসেছি। আমি সেরকম একটা মেয়ে। যখন আমি SSC পরীক্ষা দিলাম তার পরেই আমি আমার খালাতো ভাইয়ের বাড়িতে গেলাম। পড়াশোনা করতে করতে আমি ক্লাস 10-এর SSC পরীক্ষা দিয়ে দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর আমি ফাইনালি কলেজে উঠেছি। কলেজে ওঠার পর আমি কলেজে যাই, বেশ ভালোই লাগে। কলেজে একটা ছেলেকে দেখে আমার একদম পছন্দ হয়ে যায়। পছন্দ হয়ে যাওয়ার পর আমি আমার বাবা মাকে একটা কথাই বলতেছি, দেখো আমি তো ফ্রি মাইন্ডে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমার না একটা ছেলেকে কলেজে অনেক ভালো লেগে গিয়েছিল, তোমরা কি আমাকে প্রেম করতে দিবা? আমার মা তখন বলতেছে, মা তুই এই কথাটা আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ, তবে তোর জন্য আমরা ছেলে ছোটকালেই ঠিক করে রেখেছি। আমি বললাম, ছোটকালে ঠিক করে রেখেছো মানে? তখন আমাকে বলতেছে, তোর খালাতো ভাইয়ের জন্য আমরা তোকে সিলেক্ট করে রেখেছি। তারপর আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে ফাইন, তোমাদের ইচ্ছা সব কিছু। অ্যান্ড আমি কলেজে ওঠার 6 মাস পরেই আমার খালাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর প্রায় আমি একটা বছর আমি বেশ ভালোই ছিলাম। আমি মনে মনে একটা কথাই ভাবলাম, একটা ছেলে কি পছন্দ হয়েছিল, বাবা মা তার কাছেও বিয়ে দিল না। খালাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু এখানে যে আমি একটুও ভালো নেই। আমার সবসময় ওই ছেলেটার কথা মনে পড়ে। কেন জানি না আমার ইচ্ছে করে মন খুলে বাঁচতে, কিন্তু মন খুলে কেন জানি না আমি বাঁচতে পারছি না। বিয়ে নামক শব্দটা এত কেন কঠিন। আগে ভাবতাম বিয়ে হবে, একটা নতুন ঘর পাবো, হাজবেন্ড পাবো, সব কিছু পাবো, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো আমার কাছে একদম বিষ লাগতেছে, ঘৃণিত লাগতেছে। যাই হোক, কি আর করবো, দুঃখের কষ্টে আমি সংসার জীবনটা চালিয়ে নিচ্ছি। বিয়ের প্রায় 1 বছর পরে আমার খালামণি আমাকে চাপ দিচ্ছে বাচ্চা নেওয়ার জন্য। তখন আমি আমার হাজবেন্ডকে বলার পর আমাকে বলতেছে, বাচ্চা তো আমরা নিব, তবে একটু লেটেই নেই, অনেক ভালো হবে। আগে লাইফটাকে এনজয় করব তারপরেই। আমি বললাম, দেখো লাইফটা আর এনজয় কি করব, বিয়ে তো করেই ফেলেছি, এখানে আর এনজয়ের কি আছে? সে বলতেছে, এখনো অনেকটাই এনজয়ের আছে, তুমি এসব বুঝবা না। তার পরবর্তীতে আমি তাকে কিছুই বললাম না, এবং কি আমাকে একটা মোবাইলও দিয়েছে। আমি সেই মোবাইলটা ইউজ করি, সে যখন বাইরে যায় তখন। আমি একটা ফেসবুক আইডি খুললাম, একটা টিকটক আইডি খুললাম। টিকটকে দেখতেছি যে আমার বেশ ভালোই লাগতেছে, কিছু ভিডিও আপলোড করতেছি আর মানুষের কমেন্টগুলো পড়ি, লাইক দেখলে অনেক ভালো লাগে। তার পরবর্তীতে আমি টিকটকে একটা ছেলের সাথে কথা বলতেছি। ছেলেটার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল, এবং এই ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল। ছেলেটার সাথে আমি মাঝে মধ্যে কথা বলতে বলতে কেন জানি না ছেলেটার উপর আমার মায়া বসে গেল। কারণ কলেজ লাইফে যে ছেলেটাকে পছন্দ করেছি, সেই ছেলেটা আর এই ছেলেটা ধরতে গেলে একেবারে সেমই। এই কারণে আমি ছেলেটাকে একদম পছন্দ করে ফেলেছি। যাই হোক, আমি ছেলেটাকে বলেছি, তুমি কোন কলেজে পড়েছো? ছেলেটা আমাকে বলতেছে, আমি তো অমুক কলেজে পড়েছি। আমি বলতেছি, আরে আমি তো ওই কলেজে পড়েছি, তুমি কোন ইয়ারে ছিলে এত সালে? সে আমাকে বলতেছে, এত সালে আমি এই ইয়ারে ছিলাম। তারপর আমি বলতেছি, আরে তুমি কি সেই ছিল যাকে আমি পছন্দ করেছিলাম, তোমার সাথে আমার কথা হয়েছিল? আরে তোমার ব্রেন এত ক্লিয়ার, একদম তুমি ঠিক ধরেছ, তুমি আমাকে পছন্দ করেছিলাম। একেবারেই মিরাক্কেল হয়ে গিয়েছে তার সাথে আমার পরিচয়টা। মিরাক্কেল হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড যখন বাইরে চলে যেত তখন কথা বলতাম, কথা বলতে বলতে একটা সময়ের পর আমরা রিলেশনশিপে চলে গেলাম। রিলেশনশিপে যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাব। কিন্তু না, আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই নাই, আমি ওই ছেলেটার সাথে ওই দিন পালিয়ে যাব। অ্যান্ড ফাইনালি আমি ওই ছেলেটার সাথে পালিয়েও গেলাম। পালিয়ে যাওয়ার পর ছেলেটার সাথে আমি বেশ ভালোই আছি। আমার হাজব্যান্ড আমাকে কিছুই বললো না। আমার হাজব্যান্ড এই কথাটা কাউকে শোনালোই না। পালিয়ে যাওয়ার পর আমি প্রায় 6 মাস সংসার করছি। 6 মাস সংসার পর আমি নিজেই ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতোই আছে। আমার খালামণি আমার আম্মুকে অনেক অনেক বাজে বাজে কথা বলছে। আমার আম্মু অনেক ঝগড়া ঝামেলা করে বলতেছিল, আমার মেয়ে ভালো করছে, পালিয়ে গিয়েছে, অ্যাটলিস্ট তোদের থেকে বাঁচছে, তোরা ভালো মানুষ না এই কারণে। কিন্তু না, তারা অনেক ভালো মানুষ ছিল। আমি নিজেই অনেক খারাপ একটা মেয়ে ছিলাম, এই কারণে আমি সংসার জীবনটা ভালোভাবে আমি করতে পারি নাই। যাই হোক, আমি যার সাথে পালিয়ে আসছি তার সাথে আমি একেবারেই সুখে নাই।
সে আমাকে মারধর করতো, অনেক বাজে বাজে গালিগালাজ করতো, অনেক কথাই বলতো। তারপর একদিন ভাবলাম তাকে আমি আমার শূন্যতা বুঝাবো। আমি আমার শূন্যতা বুঝাবো ভেবেই আমি কি করলাম, ওই বাড়ি থেকে আমি আমার বাবার বাড়িতে আসলাম। বাবার বাড়িতে আসার পর আমি অনেক রকম ভাবে অনেক কথা শুনেছি বাবা মায়ের। একদিকে বাবা মায়ের কথা শুনতেছি, আরেকদিকে আমি আমার হাজবেন্ডের কথা শুনতেছি। এই সব কিছু না নিতে পেরে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি গার্মেন্টসে হলেও চাকরি করব। আমি যে করি হোক না কেন একটা কাজ ধরবো। আমি আর চাই না সংসার করতে, আমি আর চাই না বাবার বাড়িতে থাকতে। এই করে আমার জীবনে যে 3টা বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাই করতে পারি নাই। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে থেকে আমার একটা চাচির মাধ্যমে আমি চলে গেলাম ঢাকায়। ঢাকায় চলে যাওয়ার পর আমি আমার চাচির বাসায় কাজ করতেছিলাম। আমি ঢাকায় চলে যাওয়ার পর আমি আমার চাচির বাসায় কাজ করতেছিলাম। চাচির বাসায় অনেক লোকজন আসতো। চাচি অনেক কিছুর সাথে জড়িত ছিল। চাচির অনেক বিজনেস ছিল। এ কারণে চাচির বাসায় অনেক মানুষজন আসতো। চাচির বাসায় আমি কাজের বুয়া হিসেবেই থাকতাম, কিন্তু আমাকে একটা ছেলে দেখে পছন্দ করে ফেলেছিল। ওই ছেলেটা আমাকে যে কোনো মূল্যে হোক না কেন বিয়ে করতে চায়। আমিও মনে মনে ভাবলাম, আচ্ছা আরেকবার না হয় আমি বিয়ে করে দেখি। তারপর আর কি, চাচি আমাকে বলল ঠিক আছে ছেলেটাকে তুই বিয়ে করে ফেল। চাচি ভালো একটা সিদ্ধান্ত দিল। আমিও একটা ভালো সিদ্ধান্ত অনুযায়ী ছেলেটাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করে ফেলার পর আমার কপালটা পুরোদমেই খুলে গিয়েছে। আগে 2টা বিয়ে বসছি, শান্তি পাই নাই, কিন্তু এখন যে বিয়েটা বসছি এখানে তার বাড়ি গাড়ি ফ্ল্যাট তার সব কিছু আছে, সুখও আছে শান্তিও আছে, এবং আমি আমার হাজবেন্ডকে নিয়ে বেশ ভালোই আছি। দেখতে দেখতে বিয়ে আমার 3টা হয়ে গেল। 3বারের সময় আমার কপালটা প্রায় খুলেই গেল। অবশেষে আমি 5 মাসের প্রেগনেন্ট। আপু তুমি দোয়া করবা একটু আমার জন্য, এবং আমার জীবনের বাস্তব একটি ঘটনা তুমি একটু প্লিজ টাইমলাইনে তুলে ধরো আপু। আপু আপনার জীবনের স্টোরি শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। বিয়ে তো 3টা বসলেন, 2টার মধ্যে যেমনি এমনি গেল, বাট 3টার সময় আপনি অনেক সুখে আছেন, শুনে অনেক ভালো লাগলো। আপনার সুখটাই কামনা করছি, অনেক অনেক সুখে থাকেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই স্টোরিটা শেয়ার করার জন্য।